আসসালামু আলাইকুম। হ্যালো এভরিওয়ান, কেমন আছেন সবাই? আলহামদুলিল্লাহ আমি ভালো আছি। দেখতে পাচ্ছেন সকালবেলা ঘুম থেকে উঠেই কচু তুলতে আসলাম। কচুগুলা কেটে নিচ্ছি। এগুলা দিয়ে রান্না করব, আজকে মাছ রান্না করব। তো এগুলো দুধ কচু, এগুলো কাটতে তেমন একটা কষ্ট নাই, কাঁচি নিয়ে হালকা করে কেটে নেওয়া যায়। আর এগুলো কেটে নিয়ে রান্না করলে এগুলো খেতেও স্বাদ। আবার সব কচু গলায় ধরে না, কিন্তু এই যে কালো কালো যে অজাত কচু এগুলো কিন্তু গলায় ধরে। তো সেই জিনিসটা আমাদের মনে রাখতে হবে যে কোনগুলো গলায় ধরে আর কোনগুলো ধরে না। তো এই যে আমি বেছে বেছে নিচ্ছি। তো নিজের হাতে এগুলো কিন্তু কাটতে ভালোই লাগে এবং কেটে রান্না করা সত্যি ভালো লাগে। তো যাদের আসলে গ্রামে থাকেন তারাই এটা সম্ভব। তো সবাই তো আমরা গ্রামে থাকি না যে সবাই আসলে পারবো। তো আমরা আসলে শহরে যারা থাকি তারা এগুলো ভালো যেগুলো সেগুলো কিনতেও পাওয়া যায় হয়তো, কিন্তু সব জায়গায় কিন্তু পাওয়া যায় না। তো সবাই হয়তো কিনে খেতেও পারে না, কারণ সব জায়গার জিনিস তো ভালো না। আর যেহেতু এগুলো বাড়িতে হয়েছে সেহেতু এগুলো পরিষ্কার আর ভালো, তাই এগুলো আমরা অনায়াসে রান্না করে খেলেও কোনো সমস্যা হয় না। আর প্রত্যেকটা জিনিসই এগুলোর স্বাদ ভালো। আর হচ্ছে আমরা যখন ওই এগুলো লাগাই তখন কিন্তু এখানে কোনো কুকুর বা বিড়াল কোনো কিছুই তেমন যায় না যে অপরিষ্কার হবে বা মুখ দিবে এরকম কোনো কিছু, কারণ ওখানে চার সাইডে কিন্তু নেট দিয়ে লাগানো গোছানো থাকে। তো আমি আজকে যে বৃষ্টির ভিতরে রান্না করবো, এখানে কয়েকটা পুঁটি মাছ নিয়েছি। পুঁটি মাছ দিয়ে এগুলো রান্না করব। পুঁটি মাছগুলো নদী থেকে ধরা বড়শি দিয়ে ধরেছে, আজমল ধরেছে বড়শি দিয়ে। এবার যেহেতু মাছ মারতে যায় মাঠের পিঠা, শুক্রবার করে বেশিরভাগ যায়। শুক্রবার যেহেতু ব্যস্ত থাকে না, ফ্রি থাকে, তো শুক্রবার করে যায়। তো এই মাছ মারতে গিয়েছিল, কয়েকটা মাছ ধরে নিয়ে আসছে। অল্প কয়েকটা মাছ, বেশি না। তো অল্প হলেও যেহেতু নিজের হাতে ধরা, তো সেগুলো খেতে কিন্তু অন্যরকম ভালোই লাগে এর জন্য। তো এই যে মাছগুলো দিয়ে এখন রান্না করব। আমার ফোনটা অনেকটা মানে কেমন যেন হয়ে গেছে, এখন ভালো ছবি ওঠে না, ভালো ভিডিও হয় না, যার জন্য আমি ভালো ভালো ভিডিও করতে পারি না, সুন্দর সুন্দর ভিডিও হয় না। কালারটাও নষ্ট হয়ে গেছে, ভালো কালার হয় না ফোনের। মানে পুরনো হয়ে গেছে না, বেশি দিন যে হয়েছে তা না, কিন্তু ফোনটা খুব ডিস্টার্ব দিচ্ছে। নতুন একটা ফোনের প্রয়োজন। তো দেখা যাক, হ্যাঁ ইনশাআল্লাহ কোনো একদিন নতুন একটা ফোন নিয়ে আসবো, সেটা দিয়েও ভিডিও করব। তো এই যে দেখেন একদম সুন্দর সিদ্ধ হয়ে গেছে। সিদ্ধ হওয়ার পরে যে মাছ দিয়ে দিয়েছি আমি। এখন এইগুলো খেতে আসলে যে কী স্বাদ! অতিরিক্ত ঝাল বা মশলা না দিয়ে হালকা মশলা, যেটুক মানে একদম প্রয়োজন, না খেলেই না, ততটুকু মশলা দিয়ে রান্না করলেই মজা হয়। অতিরিক্ত মশলা কিন্তু দিলে আসলে খেতে কিন্তু ভালো লাগে না। তো ধন্যবাদ সবাইকে।